হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ২০২৫ সালে এসে আপনি যদি Facebook মেসেঞ্জারের এই ৩ টা সেটিংস না করেন তাহলে আপনি বিপদে পড়তে পারেন। অর্থাৎ আপনাকে অবশ্যই এই ৩ টা সেটিংস করে নিতে হবে। আর না হয় আপনি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিপদে পড়তে পারেন। তো সেই ৩ টা সেটিংস কি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে সেই ৩ টা সেটিংস করবেন। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে তাহলে খুব সহজে আপনারা সেই ৩ টা সেটিংস করে নিতে পারবেন এবং বুঝতে পারবেন আপনারা এই ৩ টা সেটিংস না করলে কি বিপদে পড়বেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চলে যাব আমাদের Facebook মেসেঞ্জারে। মেসেঞ্জারে গিয়ে আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এখানে 3 ডট লাইনস এর উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা জাস্ট সেটিংস আইকনটির উপর ক্লিক করব। সেটিংস আইকনটির উপর ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস নামে একটি অপশন। তো আপনারা জাস্ট নোটিফিকেশন সাউন্ডস অ্যান্ড অপশনটির উপর ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে নোটিফিকেশন প্রিভিউস। তো আপনারা হচ্ছে যদি এই অপশনটি অন রাখেন তাহলে এখানে আপনাদের একটি সমস্যা হতে পারে। সেটি হচ্ছে আমরা যখন মোবাইল স্ক্রিনটি অফ রেখে কোথাও রেখে দিই তখন যদি আমাদেরকে কেউ মেসেজ দেয় কিংবা কোনো প্রকার টেক্সট পাঠায়, অর্থাৎ আমাদের প্রিয়জন অথবা আমাদের ঘনিষ্ঠ কেউ যদি আমাদেরকে মেসেজ অথবা টেক্সট পাঠায় তাহলে কিন্তু অন্য কেউ এসে আমার মোবাইলের লক খোলা ছাড়াই কিন্তু মোবাইল স্ক্রিন দেখতে পারবে। সো আমরা যদি এই অপশনটিকে অফ করে রাখি তাহলে কিন্তু আমাদেরকে যে কেউ মেসেজ পাঠাবে, যে কোনো মেসেজ পাঠাবে, মোবাইল লক করা অবস্থায় কিন্তু কেউ দেখতে পারবে না। সো আপনারা অবশ্যই এই অপশনটিকে অফ করে দিবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই অপশনটিকে অন করে রেখেছি। সো আমি এই অপশনটিকে অন করে দিচ্ছি। অ্যান্ড সেকেন্ড নাম্বার যে সেটিংসটা সেটা হচ্ছে আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন, একবারে ব্যাগে চলে যাবেন। যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা আবার মেসেঞ্জারে এসে সেটিংস আইকনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্লাইড করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামে একটি অপশন। তো আপনারা জাস্ট প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে অনেকগুলো অপশন চলে আসবে। সেখান থেকে হচ্ছে একবার আপনাদেরকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। সো আপনারা যখন এই অপশনটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে হচ্ছে লেখা চলে আসবে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস অ্যান্ড ইন কল। সো আমরা যখন ফেসবুক মেসেঞ্জারে কারো সাথে অডিও কল কিংবা ভিডিও কল কথা বলি তখন কিন্তু তারা আমাদেরকে আইপি অ্যাড্রেস অথবা লোকেশনের মাধ্যমে ট্যাগ করতে পারে আমরা কোথা থেকে কথা বলতেছি বা কোন জায়গা থেকে বা কোন লোকেশন থেকে কথা বলতেছি তাদের সাথে। আমরা যখন এই অপশনটিকে অন করে দিব, অন করে দেওয়ার পর কিন্তু তারা আমাদেরকে লোকেশনের মাধ্যমে কিংবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে সার্চ করে পাবে না আমরা কোথা থেকে তাদের সাথে কথা বলতেছি বা কোন জায়গা থেকে আমরা তাদের সাথে কথা বলতেছি। তো আমরা অবশ্যই প্রত্যেকে এই অপশনটিকে অন করে দিব, তাহলে কিন্তু আমরা সবসময় সেফলি কথা বলতে পারবো। অ্যান্ড থার্ড নাম্বার যে অপশনটি সেটি হচ্ছে আমরা এখান থেকে ব্যাগে যাব। ব্যাগে যাওয়ার পর আমরা সেমভাবে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটিতে আসবো। আসার পর এখানে দেখতে পারবো অ্যাপলক নামে একটি অপশন। তো আমরা যখন এই অপশনটিতে ক্লিক করে এখানে হচ্ছে আমরা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আমাদের ফেসবুক মেসেঞ্জারটাকে আমরা লক করে নিতে পারবো। সেখানে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট অথবা আমাদের পাসওয়ার্ড অথবা আমাদের ফেস লক দিয়ে আমরা কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে ছাড়াই আমরা আমাদের ফেসবুক মেসেঞ্জারটাকে লক করে রাখতে পারবো, যাতে করে পরবর্তীতে কেউ আমাদের ফেসবুক মেসেঞ্জারে আসতে না পারে বা কেউ যদি আমাদের ফেসবুক মেসেঞ্জারে ঢুকতে চায় তাহলে তারা যেন আমাদের ফেসবুকের সেই ফিঙ্গারপ্রিন্ট অথবা লকটি অথবা পাসওয়ার্ডটি বসিয়ে তারপর ঢুকতে হয়। সো আমরা এটা কিন্তু সেটিংস করে নিব। তো আমি সেটিংস করে নিচ্ছি। দেন আমি সেটিংস করে নিলাম। আপনারা হচ্ছে সেমভাবে সেটিংস করে নিবেন। তো আপনারা হচ্ছে ২০২৫ সালে এসে এই ৩ টা সেটিংস করার পর কিন্তু আপনারা আপনার মেসেঞ্জারটাকে খুব সেফলি ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আপনারা বিভিন্ন বিষয়ের হাত থেকে আপনারা কিন্তু খুব সহজেই বেঁচে যেতে পারবেন। তো গাইস মূলত এই ছিল আজকের মতো আমার ভিডিও। যদি আমার ভিডিওতে একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন।